প্রত্যেক জুমআয় হুজুর বলে সালাতের বিষয়ে, আসরে কেউ থাকে না। যেমনটা অশ্লীলতা বেহায়াপনা নিয়ে প্রতি বছর কথা হয়, কোন নারী তা অনুসরণ করে নাই। যেমনটা নির্লজ্জের মতো বাবা তার 4 সন্তান, ছেলে নাতি, যুবককে ঘরে রেখে একা ফজর নামাজে আসে। তাই ফজরে মাত্র মুসল্লি 12 জন, এই 12 জনের ঘরে আরো 20 জন মুসল্লি রেখে আসছে তারা। তোমরা জিজ্ঞেস করছো ঠিক ঠিক? হ্যাঁ, কি কথা বলতে ইচ্ছে হলে বলবা, আমি উঠে দাঁড় করা দিব, ঠিক কিনা ঠিক কিনা জিজ্ঞেস করবো, ঠিক ঠিক বলে দেবো, বলবো না ঠিক। তোমার থেকে ঠিক বেঠিকের সার্টিফিকেট নিতে এখানে আসি না, এগুলো কোরআন থেকে বলতেছি। তুমি সত্যায়ন করার দরকার নাই, আমি সত্যায়ন করার দরকার হবে না। কালামুল্লাহ হক, কওলুল্লাহি হক, আল্লাহর কথা সত্য, আল্লাহর বাণী সত্য, তুমি আর আমি সত্যায়ন করা লাগবে। যখন আমি নিজে নিজে যুক্তি দিয়ে বলবো ঠিক কিনা, তখন বলি ঠিক, খালাস। যখন ওনার জাতি ক্ষমার দিকে আসেনি, সময় আসবে যাবে, থাকবে থাকবে না, পরোয়া করেনি, এবার উনি বলছেন যে ক্বালা রাব্বি, নূহ আলাইহিস সালাম বলল যে ইয়া আল্লাহ, ক্বালা রাব্বি, নূহ আলাইহিস সালাম বললেন যে হে রব, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি এই আয়োজকদের আয়োজনের উদ্দেশ্য শুনে হাসি বললাম, আমি বাংলাদেশের আয়োজকদের যে মিনারাজু টাইপের মিটু মিটু যুক্তি শুনে আমার হাসি পায়। তারা চায় বছরে একটি প্রোগ্রাম করে এলাকা আলোকিত করতে, তারা জুমাকে ভুলে যায়, তারা জুমাকে গুরুত্ব দেয় না, অথচ মাসে 4টি, বছরে 36টি বক্তব্য হয় ওখানে। 4 কত 48, ভুল বলছি না, এখনো ভুল বলছি না, 52 দেখছেন, এখনো ভুল বলছি। কয়টি হয়? আমি তো ভুল বলছি, আপনারা ঠিক করে করুন না, কত হয়? তাহলে 36 হয় না, না 48 হয় না, 52। তাহলে এই আয়োজকদের এই যুক্তি, তারা বছর একটি মাহফিল করবে, ডাকবে, আসবো না, বলবে যে আসেন এলাকার মানুষের দেন, তারা 52টা বক্তব্যকে তুচ্ছ করে দেখে দিনের বেলায় জুমা হয়, তারা মাগরিবের পরে বক্তব্যকে অনেক উপকারী মনে করে।